A man purchases a certain number of mangoes at 3 per rupee and the same number at 4 per rupee. He mixes them together and sells them at 3 per rupee. What is his gain or loss percentage? কি বলেছে, একটা মানুষ প্রতি টাকায় 3টি ও একই সংখ্যক 4টি আম প্রতি টাকায় কিনে এবং সেগুলো একসাথে মিশিয়ে 3টি করে বিক্রি করে। তার লাভ বা ক্ষতির শতাংশ কত? ভাবো, সে 100টা কিনে 3 per rupee মানে 1 টাকায় 3টা। আবার সেম নাম্বার, আবার সেই 100টাই কিনে 1 টাকায় 4 পিস করে। এগুলো কেনার সময় সিপি, আর বিক্রি করার সময় কি করে ও 1 টাকায় 3টা করে বিক্রি করে সেই 100 সংখ্যায় এসপি। তাহলে তার প্রফিট অর লস পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে। দেখো এখানে সব 1 রুপিস 1 রুপিস সব 1 টাকায় সেম আছে। তাহলে এখানে আমরা একটা প্রফিট অর লস পার্সেন্টেজের কি করব, 2xy z x plus y minus 1 হোল ইন্টু 100 করে দেবো। তাহলে এখানে দেখো 2 ইন্টু x কত 3 ইন্টু y কত 4 z কত 3 ইন্টু x প্লাস y মানে এখানে 3 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে কত হচ্ছে 4 3 12 দুগুণে 24 মাইনাস 4 3 7 21 4 3 7 7 3 21 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এটা 24 মাইনাস 21 ডিভাইডেড বাই 21 ইন্টু 100। তাহলে এটা 3 বাই 21 ইন্টু 100, 3 দিয়ে 7, 100 বাই 7 মানে 14/2/7 পার্সেন্টেজ। তাহলে এই সূত্রটা আমরা তখনই করতে পারি যখন এইদিকে রুপিস সব 1 টাকায় হয়েছে আর এইখানে পজিটিভ এসেছে, মানে এটা সবসময় প্রফিট পার্সেন্টেজ হবে, মানে গেন হবে। এখানে 14/2/7 বেরিয়েছে, মানে এখানে গেন হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে 14/2/7। এইরকমই যখনই অঙ্ক থাকবে এখানে রুপিস গুলোকে সেম আনতে হবে। রুপিস গুলোকে সেম আনলে তখনই এই সূত্রটা আমরা লাগাতে পারি। ঠিক আছে।